এখন আমি আছি হলো কিশোরগঞ্জের যেই শালকিয়া ঈদগাহ মাঠ, যেখানে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়েন। আপনাদের এলাকায় কি এমন ঈদগাহ মাঠ আছে? আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং চলুন দেরি না করে শুরু করা যাক শালকিয়া ঈদগাহ মাঠের সম্পূর্ণ সব কিছু। লেটস সি। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আশরাফ চৌধুরী। দেখতেই পারতেছেন আমি এখন আছি কিশোরগঞ্জের শালকিয়া ঈদগাহ মাঠে। বিখ্যাত মাঠ পুরো বাংলাদেশের মধ্যে। যারা জানেন না তাদেরকে জানা যাচ্ছে, এই ঈদগাহ মাঠের মধ্যে আপনার মাঠটা মূলত অনেক বড় আর সুশৃঙ্খল সাজানো হয়েছে। এটা হলো ঈদগাহ মাঠের ভেতরে যে মসজিদ, সেই মসজিদ, সেখান থেকে মূলত নামাজ পড়া হয় ঈদগাহ, ঈদের নামাজ। তাছাড়াও আপনার অনেক জানাজার নামাজও এখানে পড়া হয়। এর শালকিয়া ঈদগাহ মাঠের ভেতরে যে সুবিশাল শাখা প্রশাখা নিয়ে যেই গাছটা দাঁড়িয়ে আছে প্রায় অর্ধশত বছরের উপরে, সেই গাছটাও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই গাছটা মূলত আপনার দেখে আমি একটা জিনিস বড় শিক্ষা নিলাম, যেটা কিনা যদি কাউকে বাড়তে দেওয়া হয়, সে তার সম্পূর্ণটা দিয়ে বাড়তে পারে। আপনারা যদি এই গাছটার দিকে একবার তাকান, তাহলে বুঝতে পারেন যে এই গাছটা কোন দিকে কতটুকু না বাড়ছে। দেখতে পারতেছেন সব দিকে, সব জায়গায় এতটা বেড়েছে, তার ডালপালার উপরে আবার লোমের মতো হয়েছে, মানে ঘাস ছোট ছোট বলা যায়, মানে সুবিশাল গাছ। দিস ইজ ভেরি নাইস। আমরা এখন শালকিয়া ঈদগাহ মাঠে দাঁড়িয়েছি, যেটা কিনা কিশোরগঞ্জে। ঠিকানা বলে দেবো, কীভাবে আসবেন, কোনো সমস্যা নেই। দেখতে থাকুন ভিডিও। আর আপনাদের এলাকায় এরকম মাঠ আছে কিনা বা বিখ্যাত কোনো জায়গা আছেন, সেটা কমেন্ট করে জানাতে পারেন। সময় সুযোগ হলে আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব। দেখতেই পারতেছেন মাঠের মধ্যে কিন্তু পিলার করা দেওয়া হয়েছে। এই আপনারা বলতে পারেন এই পিলারে কী কাজ? যেহেতু মাঠটা বড়, সেহেতু আপনার মাঠটাকে আপনার পিলার দিয়ে উপরে মাইক সিস্টেম করা হয়েছে। নির্দিষ্ট সময় ওইখানে তার দিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময় ওইখানে তারের মাধ্যমে মাইক বসানো হবে। এবং যেহেতু মাঠটা বড়, সেহেতু একবার অপর প্রান্তে মানুষ যাতে শব্দ শুনতে পান, ইমাম সাহেবের শব্দ, এই জন্য মাইকের ব্যবস্থা হয়েছে। মাইক শুধু পিলার শুধু একটা না, পিলার বলতে যে 9-10টার মতো পিলার আছে, 10-12টার মতো পিলার আছে বলতে পারি। আমরা মূলত মাঝখানের জায়গায় আছে, দেখতে পারতেছেন কিছুক্ষণ দূরে দূরে পিলার করা হয়েছে। আর পিলার পাশাপাশি 3টা করা হয়েছে, এক সিরিয়ালে 3টা করে অনেকগুলো পিলার করেছে। আর ঈদগাহর চারপাশে কিন্তু ওয়াল করে দেওয়া হয়েছে, দেখতেই পারতেছেন। আর ঈদগাহের মধ্যে কিন্তু ঘাস আছে। আর ঈদগাহটা দেখে যতটুকু বুঝলাম যে এখানে বিকালবেলা বাচ্চারা খেলা করে, ক্রিকেট খেলা করে। আর এখানে ঢুকার কিন্তু অনেকগুলো রাস্তা, প্রায় 8টা থেকে 10টা রাস্তার মতো এখানে আছে। সাইড দিয়ে যে ভান্ডারি, সেই বাউন্ডারির মাঝখান দিয়েও গেট আছে ঢোকার জন্য, যাতে কাউকে ঢুকতে হলে যাতে অনেকখানি ঘুরে এসে ঢুকতে না হয়, এই জন্য অনেকগুলো গেট রাখা হয়েছে। আমি এখন দাঁড়িয়েছি শালকিয়া ঈদগাহ মাঠের শেষ প্রান্তে। এখান থেকে আমরা যদি ফ্রন্ট সাইডটা দেখি, এটা হলো ব্যাক সাইড। আর একবার ফ্রন্ট সাইড দেখে ওই যে দেখতে পারতেছেন ফ্রন্ট সাইড কতটা দূরে আর কতটা বড়। এরকম ঈদগাহ মাঠ কার কার এলাকায় আছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং কেমন হলো এই ভিডিওটা এবং এই শালকিয়া ঈদগাহ মাঠ বিষয়ে যা কমেন্ট করতে করেন, আপনারা সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এই শালকিয়া ঈদগাহ মাঠে যারা আসতে চান, তারা কিশোরগঞ্জ রেল স্টেশনে আসবেন। ওইখান থেকে 20 টাকা অটোরিকশা বা রিক্সা দিয়ে আসতে পারেন শালকিয়া ঈদগাহ মাঠে। রিক্সাওয়ালাকে বললেই চলবে যে শালকিয়া ঈদগাহ মাঠে যাব, নিয়ে যাবে। সো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। এবং সবাই ভিডিও সম্পূর্ণ দেখবেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।